নমস্কার, শুরু করছি আজকের সংবাদ। সম্প্রতি অনুষ্ঠিত হওয়া লোকসভা নির্বাচনে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসেবে জয়লাভ করেছেন কীর্তি আজাদ। আর সাংসদ হিসেবে নির্বাচিত হওয়ার এক সপ্তাহের মধ্যেই তার নিজের সাংসদ এলাকায় মানুষের চাহিদা অনুযায়ী বেশ কিছু কাজের এলাকা পরিদর্শন করেন কীর্তি। উল্লেখ্য, তালিত রেলগেট এলাকায় দীর্ঘদিন ধরে যানজটের সমস্যা রয়েছে, তাই সাধারণ মানুষের দাবি মেনে এখানে একটি উড়ালপুল নির্মাণের কথা রয়েছে। কিন্তু দরপত্র ডাকার 3 বছর হয়ে গেলেও 4 লেনের এই উড়ালপুলের কাজ এখনো শুরু হয়নি। এই কাজ যাতে দ্রুত শুরু হয় তার জন্য তিনি উদ্যোগ গ্রহণ করবেন বলে জানিয়েছেন কীর্তি আজাদ। একই সঙ্গে সাইয়ের মাঠ এলাকাও পরিদর্শন করেন তিনি। খেলার মনোন্নয়নে এই জায়গাটিতে উপযুক্ত পরিকাঠামো গড়ে তোলা প্রয়োজন, সে ব্যাপারেও কীর্তি আজাদ যথাযথ পদক্ষেপ নেবে বলে জানিয়েছে। এদিনে এই দুই এলাকা পরিদর্শনকালে তার সঙ্গে ছিলেন বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিশীথ মালিক, বর্ধমান উন্নয়ন সংস্থার চেয়ারম্যান কাকলি দাগুপ্ত, সমাজসেবী স্বরাজ ঘোষ প্রমুখ। এই প্রসঙ্গে কীর্তি আজাদ আরো জানান, ওভারব্রিজের দাবি দীর্ঘদিনের, আপনি সাংসদ হয়েছেন, আপনার কাছে এই দাবি, আজকে সেই দাবিকে কেন্দ্র করে আপনি আজকে এখানে এসেছেন, কি দেখলেন, কি বলবেন? तालित रेल ब्रिज शुरू से हमारे ध्यान में था। हमारे तृणमूल के कर्मी, हमारे तृणमूल के विधायक, हमारे अध्यक्ष, हमारे छात्र और सभी लोग ने तालित रेलवे ब्रिज के बारे में बताया था क्या समस्या है। चुनाव के क्रम में जब हम प्रचार कर रहे थे तो हम भी यहाँ पर फंसे थे। यह आपको सूचना बता दें कि हमने अभी तक जो 3 दिन चुनाव हुआ है ख़त्म और हम जीते हैं, हमने इसमें जानकारी प्राप्त की है। इसमें जानकारी ये है कि यह पुल रेल नहीं बनाएगा। रेलवे ओवरब्रिज के ऊपर रेल बनाता है पुल, लेकिन ये रेलवे नहीं बनाएगा, ये NHAI बनाएगा, नेशनल हाईवे बनाएगा। तो नेशनल हाईवे पहले बहुत धीरे धीरे काम किया, यहाँ का MP कोई काम नहीं किया जो BJP में था। वो लोग इसका बनाकर योजना पूरा रेलवे को भेजे, रेलवे उसके अंदर कुछ गड़बड़ी देखा, उसको ठीक करने के लिए वापस यहाँ भेज दिया। तो ये लोग केंद्र सरकार का रेलवे और केंद्र सरकार का NH इतने महत्वपूर्ण ब्रिज पर फुटबॉल खेल रहा है, इधर से उधर मारता है, उधर से इधर मारता है। अभी हमको ये अवसर मिला है, हमने आप लोगों के साथ इसको देखा है, विधायक जी थे, काकुलिटा जी थे, स्वराज जी थे, हमारे अलग कर्मी भी थे। इसको ले जाकर हम त्वरित रूप से कार्रवाई कैसे हो पार्लियामेंट में उठाएंगे, रेल मंत्रालय जाएंगे, NH मंत्रालय जाएंगे और वहाँ जाकर किस प्रकार से इसका समाधान हो सकता है उसकी लड़ाई हम लड़ेंगे। বর্ধমান দুর্গাপুজো সমন্বয় সমিতি এবং ফোরাম ফর দুর্গোৎসবের যৌথ উদ্যোগে মায়ের জন্য রক্তদান কর্মসূচি আয়োজন করা হবে আগামী 30-এ। এই উপলক্ষে বর্ধমান পান্থশালা এক সভার আয়োজন করা হয় 9। এই প্রসঙ্গে দুর্গাপুজো সমন্বয় সমিতির সম্পাদক সুকান্ত দাস জানান, আমরা প্রতি বছরের মতো এই বছরও রক্তদান কর্মসূচির আয়োজন করছি। এই বছর রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হবে 30 জুন স্থানীয় কল্পতরু মাঠ সংলগ্ন প্রাঙ্গণে। তিনি জানান, গত বছরের আয়োজিত রক্তদান শিবিরে 293 জন রক্তদান করেছিল এবং অন্যদিকে কলকাতায় আয়োজিত রক্তদান শিবির মিলিয়ে মোট রক্তদাতার সংখ্যা ছিল 2915 জন। এই বছর আমাদের লক্ষ্য বর্ধমান থেকে 500 ইউনিট রক্ত সংগ্রহ করা, আর কলকাতায় আমরা 3500 ইউনিট রক্ত সংগ্রহের লক্ষ্যমাত্রা রেখেছি। বর্ধমানের সংগৃহীত রক্ত আমরা বর্ধমান মেডিকেল কলেজ ব্লাড ব্যাংক কর্তৃপক্ষের হাতে তুলে দেব। এই কর্মসূচির সঙ্গে বিভিন্ন দুর্গোৎসব কমিটি যুক্ত আছে। ভবিষ্যতে শহরের নাগরিকরা তাদের প্রয়োজনীয় রক্ত সংগ্রহ করার ক্ষেত্রে আমাদের কাছ থেকে সহযোগিতা পাবে, সেই লক্ষ্য নিয়ে আমাদের এই কর্মসূচির আয়োজন। দুর্গাপুজো সমন্বয় সমিতি এবং ফোরাম ফর দুর্গোৎসব, যেটা কলকাতার বাইরে একমাত্র জেলার সংগঠন যাদের সঙ্গে ফোরাম ফর দুর্গোৎসব যৌথভাবে বিভিন্ন কাজ আমরা সারা বছর করে থাকি। তার মধ্যে অন্যতম হচ্ছে মায়ের জন্য রক্তদান। এই মায়ের জন্য রক্তদান, এটা প্রতীকী হিসাবে আমাদের বিভিন্ন পুজো কমিটি
কে নিয়ে আমরা রক্তদান বিগত বছরের মতন এবছরও করছি এবং তার প্রাথমিক একটা আলোচনা সভা বলতে পারেন, এখানে একটা প্রস্তুতি সভা আমরা আজকের দিনে বিভিন্ন পুজো কমিটিকে ডেকেছিলাম, বিভিন্ন পুজো কমিটির প্রতিনিধিরা এসেছিলেন। সেই আমাদের রক্তদান হবে 30শে জুন, এবছর হচ্ছে কল্পতরু ম্যারেজ হলে, সেখানে আমাদের রক্তদান শিবির হবে। এবং আমরা বিগত বছরে বর্ধমানে ছিল আমাদের 293 জন রক্তদান করেছিলেন এবং কলকাতা বর্ধমান মিলিয়ে টোটাল একদিনে 2915 জন রক্তদাতা রক্ত দিয়েছিল। এটা বলতে গেলে একরকম একটা নতুন ইতিহাস সৃষ্টি করেছে। এবছর আমরা চাইছি আমাদের বিগত দিনের যে ইতিহাস সেইটাকে ছাড়িয়ে গিয়ে নতুন একটা ইতিহাস তৈরি করতে চাইছি। তার জন্য আমরা এবছর 500 রক্ত টার্গেট নিয়েছি বর্ধমান শহর এবং কলকাতায় 3500 রক্ত আমরা একদিনে দেব। এবং এই রক্ত আমরা বিভিন্ন সময় বিভিন্ন মানুষ যাদের রক্ত প্রয়োজন তারাই পাবে, বিভিন্ন ক্লাবের মাধ্যমে এই রক্ত আমরা যে কোনো মানুষের কাছে তারা চাইলে আমাদের কাছে রক্ত কার্ড যারা দেবো সেটা তারা সুবিধা পাবে। তিনি জানান, আমাদের সঙ্গে রয়েছেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস। তিনি এই রক্তদান কর্মসূচিকে সফল করে তোলার জন্য সব রকম সহযোগিতা করবেন বলে আশ্বাস দিয়েছেন। সংস্থার পক্ষ থেকে আমাদের দুর্গাপুজো সমন্বয় সমিতির আমাদের সভাপতি থেকে শুরু করে কার্যকরী সভাপতি, আমাদের সভাপতি এবং বিভিন্ন পুজো কমিটি ছিলেন, আমাদের মাননীয় চেয়ারম্যান খোকন দাস মহাশয়, তার নেতৃত্বেই আজকের এই মিটিং। তো ওনার একটু শারীরিক কিছু সমস্যা থাকার জন্য উনি বার্তা পাঠালেন, উনি আসতে পারেননি। সামান্য গরমের জন্য ডিহাইড্রেশন উনি থাকতে পারেননি, কিন্তু ওভার টেলিফোনে ওনার সঙ্গে কথা হলো। আর সকালেও ওনার সঙ্গে কথা বলে এবং ওনার নেতৃত্বেই ওনার নির্দেশেই আজকের মিটিং আমরা ডেকেছিলাম। তো আগামী দিনে উনি বললেন, আমাদের যেটা বার্তা পাঠালেন যে 30 তারিখ আমি সারাদিন রক্তদান শিবিরে থেকে রক্তদান শিবির যাতে সুষ্ঠুভাবে হয় তার দায়িত্ব নিয়ে সম্পূর্ণভাবে উনি আমাদের সঙ্গে সহযোগিতা করবেন। আমাদের এই বর্তমান দুর্গাপুজো সমন্বয় সমিতি যখন শুরু হয়েছিল 1 বছর আমি ছিলাম না, প্রথম বছরটা, দ্বিতীয় বছর থেকে আমি আছি ওখানে। আমি দেখেছি দুর্গাপুজো সমন্বয় সমিতি আমাদের কিভাবে কাজ করে, পারমিশন থেকে শুরু করে দুর্গাপুজো যাবতীয় সব কিছু কাজ। কোভিডের সময় তারা টিকাকরণের জন্য স্পেশাল একটা কাজ করেছিল এবং ব্লাড ডোনেশন 2 বছর, এটা নিয়ে ওনার তৃতীয় বছর। আনন্দ সবকিছু মিলিয়ে বললেন, নিঃসন্দেহে পারমিশনের জন্য আসবো, অন্য সময় আসবো না এরকমটা বোধ হয় নয়। আমরা সবাই প্রয়োজন তো থাকি। আর আমরা দেখুন বর্তমানে যখন আমাদের কার্নিভালটা হয়, যে একটা উৎসবমুখর পরিবেশ তৈরি হয় অসাধারণ, এবং সেটা কিন্তু আমাদের অত্যন্ত গর্বের জায়গা এবং সেখানে কিন্তু বর্তমান দুর্গাপূজা সমন্বয় সমিতি একটা বড় ভূমিকা পালন করে। সুতরাং শুধুই নেগেটিভিটি নয়, নিঃসন্দেহে সবাই আমরা কাঁধে কাঁধ মিলিয়ে ছিলাম, আছি এবং সমন্বয় সমিতির কার্যকর্তা মহাশয়রা এবং আমাদের সমস্ত ক্লাবের প্রতিনিধিরা সবাইকে এই শুভ সন্ধ্যার শুভেচ্ছা জানাই। আজকে এই বর্ধমান দুর্গাপুজো সমন্বয় সমিতির সঙ্গে আমি যুক্ত হতে পেরে সত্যি নিজেই গর্ব মনে করছি। কারণ এই সমন্বয় সমিতি শুধু দুর্গাপুজোর কাজই করে না, এবং এই দুর্গাপুজো সমন্বয় সমিতি যখন জেলা পর্যায়ে চারাগাছ বিতরণের উদ্যোগ নেওয়া হলো সমগ্র শিক্ষা মিশন পূর্ব বর্ধমানের পক্ষ থেকে। তাদের সঙ্গে সহযোগী হিসেবে ছিল ডিভিশনাল ফরেস্ট অফিস, বর্ধমান অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল, সেকেন্ডারি অ্যান্ড প্রাইমারি এবং গাছগুলি। বর্ধমান কোর্ট কম্পাউন্ডে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং গ্রাউন্ড প্রাঙ্গণে এই উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহকুমা শাসক তীর্থঙ্কর বিশ্বাস, জেলা বনাধিকারিক নিশা গোস্বামী, ডিআই প্রাইমারি দেবব্রত পাল, গাছ গ্রুপের প্রতিষ্ঠাতা অরূপ চৌধুরী সহ বহু বিশিষ্ট মানুষ। এই অনুষ্ঠানে জেলা বনাধিকারিক নিশা গোস্বামী বন দপ্তরের পক্ষ থেকে গাছ লাগানোর বিষয় প্রতি বছরই উদ্যোগ নেওয়া, যার মূল লক্ষ্য হলো আমাদের পরিবেশকে আরো বেশি করে সবুজে ভরিয়ে। এখানে বিভিন্ন স্কুল কর্তৃপক্ষের হাতে গাছ চারা তুলে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এই মহতি উদ্যোগের পাশে থাকতে পেরে আমরা আনন্দিত। আশা রাখছি এই ধরনের উদ্যোগ আরো বেশি করে ভবিষ্যতে নেওয়া হবে। গাছের প্রয়োজনটা এখন আমরা সবাই ফিল করতে পারছি,
কি গাছের ইম্পর্টেন্সটা কি, এখন যে গরমটা এত বেশি বেড়ে যাচ্ছে তার জন্য কত অসুবিধা কমন মানুষের হচ্ছে সেটা আমরা বুঝতে পারছি। তো গাছকে লাগানো, গাছকে বাঁচানোর যে প্রয়োজনটা রয়েছে সেটা খুবই দরকার হয়ে গেছে এখন। আর আজকে আমি খুবই খুশি হয়েছি, একটু প্রোগ্রামে আমি এসেছি, আপনারা দেখেছেন। और আমরা দেখতে পাচ্ছি কি ফরেস্ট ডিপার্টমেন্ট ছাড়া ডিফারেন্ট অর্গানাইজেশন গাছ লাগানোর জন্য খুবই ইন্টারেস্টেড আছে, ওরা গাছটা লাগাচ্ছে, গাছ বাঁচানোর চেষ্টাও করছে। আজকে যে প্রোগ্রামটা গাছ গ্রুপের সঙ্গে যে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন একটা উদ্যোগ নিয়েছে তার জন্য ওনাকে আমি কংগ্রাচুলেট করছি সবার সাথে। এটাই মেসেজ রয়েছে কি খুব বেশি করে গাছটা লাগান ও গাছকে বাঁচান। মহকুমা শাসক তীর্থঙ্কর বিশ্বাস বলেন, আমরা প্রতি বছরই বৃক্ষের চারা রোপণ করে থাকি। আমাদের পরিবেশ যেভাবে তাপমাত্রা বেড়ে চলেছে সেখান থেকেই বোঝা যাচ্ছে বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা কতটা জরুরি। তবে শুধুমাত্র বৃক্ষরোপণ করলেই হবে না, পরিচর্যার মধ্যে দিয়ে রোপণ করা বৃক্ষ চারাগুলিকে আমাদের বড় করে তুলতে হবে, তাদের বাঁচিয়ে রাখতে হবে। আশা রাখি এই ব্যাপারে বিভিন্ন স্কুল কর্তৃপক্ষের যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন। সহশিক্ষা মিশনের উদ্যোগে আর গাছ গ্রুপের সহায়তায় আজকে যে বিদ্যালয়গুলিতে চারা গাছ প্রদানের যে কর্মসূচি, এই ছোট্ট অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে খুব ভালো লাগছে। দীর্ঘ ইলেকশনের পর আমরা সেই সময় আজকে ছোট্ট প্রোগ্রাম, এখানে আমাদের ডিএফও ম্যাডাম আছেন, আমাদের ডিআই প্রাইমারি আছেন, এডিআই আছেন এবং অন্যান্য বিভিন্ন স্কুল থেকে আগত শিক্ষকরা আছেন। আজকে আমরা এই প্রোগ্রামটা করছি, বোঝাই যাচ্ছে প্রোগ্রামটা কতটা প্রাসঙ্গিক, কারণ টেম্পারেচার মোটামুটি 45-এর কাছাকাছি। মানে আমাদের গত কয়েকদিনে সবারই জীবনযাত্রা প্রায় দুর্বিষহ হয়ে গেছে। তো এই প্রেক্ষিতে দাঁড়িয়ে আজকের এই প্রোগ্রামটা খুবই রেলিভেন্ট। তা আমরা সবাইকে এইটুকুই বলবো যে যেভাবে আমাদের আস্তে আস্তে নগরায়নের এই দাপটে যেভাবে আমাদের গরম বাড়ছে এবং আগামী দিনে আমরা কতটা ঠিকভাবে বাঁচতে পারবো, আমরা এখন থেকে যদি সচেতন না হই, এখন থেকে যদি গাছগুলোকে আমরা ঠিকঠাক করে লাগানো, এবং আমি মনে করি গাছ লাগানোর থেকেও আমাদের বেশি জরুরি, আরও বেশি জোর দিতে হবে গাছগুলো রক্ষণাবেক্ষণের জন্য। আমি বিভিন্ন সময় দেখেছি আমরা যতটা বেশি উদ্যোগী হই গাছ লাগানোর ক্ষেত্রে বা এই গাছ ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে, ততটা উদ্যোগ আমাদের দেখা যায় না গাছগুলো বাঁচানোর ক্ষেত্রে, মানে মেনটেন্যান্সের ক্ষেত্রে। অনেক জায়গাতে দেখেছি, আমি ইলেকশনের সময় অনেক স্কুলগুলো ভিজিট করতে গিয়ে দেখেছিলাম যে আমাদের আদর্শ হাই স্কুলের টিচার বললেন, হেডমাস্টার মশাই, যে স্কুলগুলোকে টাকা দেওয়া হয়েছে কিচেন গার্ডেনের জন্য, কিন্তু অনেক জায়গাতে মেনটেন্যান্স ঠিকঠাক হয় না। এটুকুই বলবো, জাস্ট দায় সারা আমরা অনেকে লাগিয়ে দিয়েছেন। আমি এইটুকুই মাস্টারদের বা আমাদের যারা আছেন সবাইকে রিকোয়েস্ট করবো গাছগুলো যেন সঠিকভাবে পরিচর্যা পায়, মেনটেন্যান্স হয়, এবং গাছগুলো যদি ঠিকঠাক করে বড় হয় তো আগামী দিনে আমাদেরও ভালো হবে, আমরা সবাই সুস্থভাবে বাঁচতে পারবো। ডিআই প্রাইমারি এই ধরনের উদ্যোগ গ্রহণের ভূয়সী প্রশংসা করেছে। স্কুলগুলিকে এই উদ্যোগ সার্থক করতে এগিয়ে আসতে গাছ গ্রুপের পক্ষে অরূপ চৌধুরী বলেন, এদিন এখানে 1000 গাছের চারা প্রদান করা হয়েছে। আমরা আশা রাখছি বিদ্যালয়ের স্তরে এই ধরনের উদ্যোগ গ্রহণের মধ্যে দিয়ে আগামী দিনে এই মহতি কর্মযজ্ঞে আরো বহু মানুষকে সামিল করা সম্ভব। আমি আমার তরফ থেকে এবং বর্ধমান জেলার প্রাথমিক শিক্ষা বিভাগের তরফ থেকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাই এরকম একটা শুভ কাজ করার জন্য এবং শুভ কাজের জন্য, এরকম একটা শুভ অনুষ্ঠান পরিচালনা করার জন্য। তো আমি জানি বর্ধমান জেলার বিশেষ করে অরূপবাবুকে আমি চিনি অনেকদিন থেকেই। উনি গাছ মাস্টার হিসাবে একসময় পরিচিত ছিলেন, প্রায় 10-15 বছর আগের কথা আমি বলছি। তো তারপর থেকে আস্তে আস্তে ধীরে ধীরে এটা একটা গ্রুপে পরিণত হয়েছে বলে আমার মনে হয়, এবং ওনারা নিজস্ব উদ্যোগে বিভিন্ন বিদ্যালয়ের এবং সব জায়গাতেই ওনারা গাছ বিলি করেন এবং সেটা প্রায় ওনাদের তার জন্য ওনারা কোনো খরচাও নেন না, যেটুকু আমি জানি। এটা একটা খুব শুভ উদ্যোগ, কিন্তু বর্তমান পরিস্থিতিতে আমরা দেখছি পরিবেশের যা অবস্থা দাঁড়িয়েছে, সুতরাং আমাদের পরিবেশের ভারসাম্যটা বজায় রাখতে গেলে গাছ আমাদের লাগাতেই হবে, এছাড়া আমাদের কিন্তু আর কোনো উপায় নেই। আন্তরিক সহযোগিতায় ডিস্ট্রিক্ট লেভেল স্যাপলিং ডিস্ট্রিবিউশন ফর স্কুলস এই অনুষ্ঠানটি আমরা শুরু করতে চলেছি। এই অনুষ্ঠানে আমরা পেয়েছি আমাদের সঙ্গে সম্মানীয় মহকুমা শাসক তীর্থঙ্কর বিশ্বাস মহাশয়, এসডিও সদরনগর মহাশয়কে আমরা এই অনুষ্ঠানে ওনাকে স্বাগত জানাই। আমি শুধু নতমস্তকে শ্রদ্ধা জানাই আমাদের শিক্ষা দপ্তরকে, সর্বশিক্ষা মিশনকে এবং সর্বোপরি আমাদের বিভাগীয় বন দপ্তরকে। তারা আমাদের পাশে যদি এইভাবে না দাঁড়াতেন, গাছগুলো কিন্তু এক মানুষের কাছে আইনভাবে পৌঁছাতো না।
আমি রাজগ্রুপের তরফ থেকে, আজ রাজগ্রুপ অনেক মানুষ এসেছে, আজ রাজগ্রুপ আমরাই পরিণত হয়েছে। এখানে যত জন আছে সবাই কিন্তু রাজগ্রুপের। তো আমি শুধু ডিএফও ম্যাডাম আছেন, ডিআই সাহেব আছেন, আমাদের সেকেন্ডারি অনেক আধিকারিকরা রয়েছেন। আমি একটাই অনুরোধ রাখবো যে অরণ্য সত্ত্বে যদি এই বিতরণটাকে যদি আরো ব্যাপক হারে করা যায়। আজকের সংবাদ এই পর্যন্তই। নমস্কার।